বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের খেজুরের গুড়ের যেই ছানাটা একদম অথেন্টিক টেস্টের খেজুরের গুড় দিয়ে তৈরি, সেটা খেতে একদম প্রাণটা বের হয়ে যাচ্ছিল। তো ভাবলাম নিজেই তৈরি করি। আমি কিন্তু খেজুরের গুড়ের সেই অথেন্টিক টেস্টের ছানাটাই তৈরি করেছি একদম পারফেক্টলি। বাংলাদেশে কিন্তু গরমের দিনে এই ছানাটা পাওয়া যায় ওভালটিন দিয়ে তৈরি, কিন্তু না, আমি আজকে তৈরি করেছি একদম পিওর বাংলাদেশ থেকে আনা খাঁটি খেজুরের গুড় দিয়ে। আর প্রথম প্রচেষ্টাতেই এই ছানাটা, খেজুরের গুড়ের সন্দেশ বা ছানা যাই বলেন, এত টেস্টি হয়েছে যে আমার মাথাই নষ্ট হয়ে গেছে। প্রথমেই ছানাটা তৈরি করা আপনাদেরকে খুব শর্টলি বলে দিচ্ছি। এখানে 3 লিটার লিকুইড দুধের মধ্যে আমি প্রতি লিটার দুধের জন্য 3 টেবিল চামচ ভিনেগার আর 5 টেবিল চামচ পানি, এই রেশিওতে একটা মিশ্রণ তৈরি করে 3 লিটার দুধ খুব ভালো করে ফুটে ওঠার পর চুলার আঁচটা বন্ধ করে একটু একটু করে সেই লিকুইডটা দিচ্ছি আর নেড়ে দেখছি। যখনই একটু হালকা গ্রিনিশ পানি বের হয়েছে তখন এই পানিটা, অর্থাৎ সিরকা দেওয়া পানিটা দেওয়া স্টপ করে দিয়েছি। তারপর একটি ঝাঁঝরির উপরে একটি পাতলা সুতি কাপড় রেখে ছানাটা ঢেলে ঠান্ডা পানি দিয়ে প্রায় মিনিট খানেকের মতো এভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিয়ে সিরকার গন্ধটা চলে যাওয়ার পর এটাকে চিপে পানিটা ফেলে ঝুলিয়ে রেখেছিলাম বেশি সময় না, 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1-1.5 ঘন্টা পর ছানাটাকে বের করে নিচ্ছি। এখানে প্রায় ভালো দুধ বলে এখানে 3 কাপেরও বেশি ছানা হয়েছে। আর কি যে সফট হয়েছে ছানাটা, যেহেতু আমি বেশিক্ষণ এটাকে পানিটা ঝরতে দিইনি, 1-1.5 ঘন্টা পরে নামিয়ে নিয়ে এখন একটু এটাকে মেখে নিতে হবে। আমি যেভাবে মেখে নিচ্ছি এরকমভাবে ছানাটাকে মেখে নিতে হবে জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো। এই ছানা বা সন্দেশটা একটু এলোমেলো হলেই ভাল লাগে, বেশি মসৃণ হলে ভাল লাগে না, তাই বেশি মেখে নেওয়ার প্রয়োজন নেই। ছানাটা মাখা হয়ে যাওয়ার পর এখানে আনুমানিক প্রায় 1.5 কাপের মতো আমি ভালো মানের খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে জাস্ট নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নিব। অর্থাৎ গুড়টাকে কিন্তু আমি ঘন করব না, জাস্ট গলিয়ে নিব। তারপর তার মধ্যে সম্পূর্ণ ছানাটা দিয়ে দিচ্ছি। 3 কাপ ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো গুঁড়া দুধ। আপনারা একটু কম বা বেশিও দিতে পারেন। যা যা উপকরণই দিবেন মাঝে মাঝে কিন্তু অবশ্যই এরকম নেড়ে দিতে হবে, অনবরত নেড়ে নেড়েই সবগুলো উপকরণ দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়ো, 2 টেবিল চামচের মতো ঘি। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে। আর এই পর্যায়ে একটু মিষ্টিটা চেক করে নিয়ে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। এই ছানা বা সন্দেশটা কিন্তু অল্প মিষ্টি হলেই ভালো লাগে, আর যেহেতু গুড়টা আগেই দিয়ে ফেলেছি, আর এখন যদি আরেকটু মিষ্টি করতে চাই তাহলে চিনিই দিতে হবে। খুব অল্প মিষ্টিতেই এই সন্দেশটা ভীষণ ভালো লাগে, কারণ বেশি মিষ্টি দিয়ে ফেললে কিন্তু খেজুরের গুড়ের ফ্লেভারটা আপনি পাবেন না। অল্প আছে 15 থেকে 20 মিনিট এরকম উল্টে পাল্টে নেড়ে নিয়েছি। আর যখন এরকম একটা ঘনত্বে আসবে, একটু প্যান থেকে উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে ছানাটা নামিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু আরেকটু শক্ত হবে বসে যাওয়ার পর। একটা বাটির মধ্যে বেকিং পেপার বিছিয়ে তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বেকিং পেপারে দিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো খুব ইজিলি ছানাগুলোকে তুলে নেওয়া যাবে, এর জন্যই বেকিং পেপারে দিয়ে নিয়েছি। এখন এটাকে স্প্রেড করে নিয়ে এভাবে একদম সমান করে বিছিয়ে দিতে হবে। সমানভাবে স্প্রেড করে নিয়ে সব শেষে এরকম একটি স্প্যাচুলার সাহায্যে যদি এরকম একবার করে টেনে নিতে পারেন, তাহলে দেখবেন ছানাটা একটু কেমন জানি উপরটা অমসৃণ মনে হবে। এতে করে ছানাটাকে আরও অনেক বেশি পিওর লাগবে। তারপর ছানাটাকে সেট হতে দিয়েছি একদম ঠান্ডা হওয়ার জন্য। 5-6 ঘন্টা পর আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আর ফ্রিজ থেকে বের করে এখন ছানাটাকে কেটে নিচ্ছি। আর প্রতিবার কাটার পর ছুরিটাকে একটি ভেজা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নিলে কেটে নেওয়াটা অনেক সহজ হবে। আর এই যে বেকিং পেপারে দিয়ে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে খুব ইজিলি এখন ছানাগুলোকে তুলে নেওয়া যাবে। একটা রিমাইন্ডার আবারও দিচ্ছি, ছানাটাকে খুব বেশি পানি শুকিয়ে নামাবেন না, আমার মতো এরকম নরম নরম থাকতে নামাবেন। তাহলে আপনি এই ছানা বা সন্দেশটা খেয়ে এত বেশি টেস্ট পাবেন যে বলাই বাহুল্য। আর ট্রাস্ট মি, খেজুরের গুড়ের এই ছানা বা সন্দেশটা যে এত বেশি মজার হবে তা আমার ধারণার একদম বাইরে ছিল। আর তৈরি করা তো আপনারা নিজেরাই দেখলেন কত সহজ। তো দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন এই মজাদার খেজুরের গুড়ের সন্দেশ বা ছানা।
কেমন লাগলো রেসিপিটি আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি সবসময়। আল্লাহ হাফেজ।